আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি লাবণী হাজির হয়ে গিয়েছি। আজকে খুব ছোট কিন্তু খুব উপকারী একটি টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আজকে এই স্কোয়ার মোটিভগুলো আপনাদেরকে তৈরি করানো শিখিয়ে দিব। এই মোটিভগুলো আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারেন। এটি দিয়ে আপনারা কোনো বুক কভার অথবা কুশন কভার বা এটি দিয়ে আপনারা সোয়েটারও তৈরি করতে পারেন। তো এটি আপনারা যখন উলেন সুতা দিয়ে তৈরি করবেন তখন এটি দিয়ে সোয়েটার তৈরি করতে পারবেন। আর এইরকম সামারিয়ান দিয়ে করলে আপনারা বুক কভার অথবা কুশন কভারের কাজে এটি লাগাতে পারেন। তো এগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে 4 মিলিমিটার ক্রোশেট হুক এবং কিছু বিভিন্ন কালারের সুতা। আমি এখানে সুতা ইউজ করেছি হালকা গ্রিন কালার, কফি কালার এবং অরেঞ্জ কালার ও হলুদ কালার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন এবং আপনাদের বিভিন্ন কাজে লাগাতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি কফি কালারের সুতাটি এভাবে একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। তারপরে এরকম নিয়ে আমি ম্যাজিক রিংয়ের মাঝে প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। এই 3টি চেন আমাদের একটি ডাবল ক্রোশেট। এবার আমরা এই ম্যাজিক রিংয়ের মাঝে 12টি ডাবল ক্রোশেট করব। যে আরেকটি করলাম, আমাদের 2টি হয়ে গেল। এইভাবে আমরা এই ম্যাজিক রিংয়ের মাঝে 12টি ডাবল ক্রোশেট করব। তো 2টো হয়েছে, আরও করছি 3টে, তারপর 4টি। তো এভাবে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি 12টি ডাবল ক্রোশেট নিয়েছি। এবার আমরা ম্যাজিক রিংয়ের এই সুতাটি ধরে এভাবে টান দিলেই আমাদের সার্কেলটি তৈরি হয়ে যাবে। এই যে আমাদের সার্কেলটি তৈরি হয়ে গেল। এবার আমরা যে 3টি চেন দিয়েছিলাম সেই প্রথম চেনের মাথায় কুশি কাঁটাটি দিয়ে যেভাবে কুশি কাঁটাটি দিয়ে সুতাটি টেনে এনে স্লিপ নট দিয়ে আমরা সার্কেলটি কমপ্লিট করে নেব। এই দেখুন, এবার একটি চেন দিয়ে আমরা কফি কালারের সুতাটি কেটে দেব। ফুলের পাপড়ি তৈরির জন্য আমরা এবার অন্য কালারের সুতা ইউজ করব। আমি এখানে অরেঞ্জ কালারের সুতা ইউজ করছি। অরেঞ্জ কালারের সুতাটি আমি যে কোনো একটি চেনে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে যে কোনো একটি চেনে, আপনি যে কোনো চেনে লাগিয়ে নিতে পারেন। আমি এই চেনে নিচ্ছি। এইভাবে দিয়ে অরেঞ্জ কালারের সুতাটি নিয়ে প্রথমে আমরা এই চেনে একটি এরকম গিট দিয়ে নিচ্ছি। তারপরে এই চেনে আমরা এই অরেঞ্জ কালার দিয়ে 3টি চেন তৈরি করব। এই চেনের মাঝে আমরা 3টি চেন তৈরি করব। এই দেখুন, এভাবে নিয়ে 3টি চেন 1 2 3, 3টি চেন তৈরি করার পরে এখানে সেম চেনে আমরা একটি ডবল ক্রোশেট করে নেব। যেভাবে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার আমরা 3টি চেনের গ্যাপ দেব। 1 2 3, 3টি চেনের গ্যাপ দিয়ে পরবর্তী চেনে আমরা কোনো চেন নিচ থেকে কোনো চেন গ্যাপ দিব না। পরবর্তী চেনে এভাবে একটি ইনকমপ্লিট ডবল ক্রোশেট করব। অর্থাৎ এভাবে সুতা পেঁচিয়ে এনে এভাবে নিয়ে দেখুন, যেভাবে সুতা পেঁচিয়ে এনে পরবর্তী চেনে দিয়ে আমরা আবার সুতাটি ডাবল ক্রোশেট যেভাবে দিই ঠিক এইভাবেই নিয়ে এসে আমরা 2টো লুপ ছাড়ব। পরবর্তী 2টো লুপ আমাদের কুশি কাটাতেই থাকবে। আবার সুতা পেঁচিয়ে এনে সেম একই চেনে দিয়ে প্রথমে 2টো লুপ ছাড়ব, তারপর 3টি থাকবে। এই 3টি লুপ আমি একসঙ্গে ছেড়ে দিব। এইভাবে আমাদের পাপড়িগুলো তৈরি করতে হবে। আবারও 3টি চেনের গ্যাপ দিয়ে নিচ্ছি। 1 2 3। এবার আবার পরবর্তী চেনে এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে ঠিক পাশের পরবর্তী চেনে কোনো চেন গ্যাপ দিব না। এভাবে দিয়ে প্রথমে আমরা 2টো লুপ ছাড়ব, 2টো থাকবে। আবার সুতা পেঁচিয়ে এনে সেম একই চেনে দিয়ে প্রথমে 2টো লুপ ছাড়ব, তারপর যখন 3টি থাকবে 3টি একসঙ্গে ছেড়ে দিব। আবারও 3টি চেনের গ্যাপ দিব। এভাবে আমরা 12টি পাপড়ি তৈরি করব। 12টি চেনে মোট 12টি পাপড়ি। তো আবারও আমি 3টি চেনের গ্যাপ দিয়ে নিলাম। নেওয়ার পর পরবর্তী চেনে একইভাবে একটি ইনকমপ্লিট ডবল ক্রোশেট, অর্থাৎ এভাবে পেঁচিয়ে এনে প্রথমে 2টো লুপ ছাড়ব, আবার 2টো থাকবে। আবার পেঁচিয়ে এনে সেম একই চেনে দিয়ে আমরা এভাবে পেঁচিয়ে এনে প্রথমে 2টো লুপ, তারপর এই 3টি একসঙ্গে ছেড়ে দেব। তো এইভাবে আমি মোট 12টি পাপড়ি করে তারপরে দেখিয়ে দিচ্ছি। আমার 12টি পাপড়ি তৈরি হয়েছে। এই দেখুন, 2 2 4 12টি পাপড়ি। এবার আবার 3টি চেনের গ্যাপ দিয়েছি। এবার এই ঠিক প্রথম চেনের মাথায় একবারে প্রথম পাপড়ির প্রথম চেনের মাথায় এভাবে একটি স্লিপ নট দিয়ে
সুতাটি আটকে দিয়ে আমি ফুলটি কমপ্লিট করে নিলাম। একটি চেন দিয়ে আমি অরেঞ্জ কালারের সুতাটি কেটে দিচ্ছি। এই দেখুন, এই যে আমার ফ্লাওয়ারটি তৈরি হয়েছে। এবার আমরা গ্রিন কালার সুতা দিয়ে কাজ করব। এই জন্য গ্রিন কালারের সুতাটি আপনি যে কোনো একটি গ্যাপে প্রথমে আটকিয়ে নেবেন, যে কোনো গ্যাপে। আমি এই গ্যাপে আটকিয়ে নিচ্ছি। তো এই গ্যাপে দিয়ে আমি প্রথমে সুতাটি একটি গেট দিয়ে নেব। কাজটি কিন্তু খুব সহজ এবং খুব দ্রুতই আপনারা কাজটি কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এই কাজটি ছোট হলেও দেখতে অনেক সুন্দর লাগে এবং এটি দিয়ে অনেক কিছু কিন্তু আপনি তৈরি করতে পারবেন, প্রথমেই বলেছি। তো এভাবে বেঁধে নিয়ে প্রথমে আমরা এখানে 3টি চেন দিয়ে নেব। 1 2 3। 3টি চেন দেওয়ার পরে সেম একই গ্যাপে আমরা আরও 2টি ডবল ক্রোশেট করব। এই 3টি চেন আমাদের একটি ডবল ক্রোশেট, এই আরেকটি করলাম 2টি, 3টি চেন একটি আর একটি 2টি হলো। আমরা এখানে আরও একটি ডবল ক্রোশেট করে নেব। আরও একটি ডাবল ক্রোশেট আমরা এখানে করে নিলাম। এবার এখানে আমরা 2টো চেনের গ্যাপ দেব। 3টি ডাবল ক্রোশেট, 2টো চেনের গ্যাপ, 1 2, তারপরে সেম গ্যাপে আমরা আবারও 3টি ডাবল ক্রোশেট করব। 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট করলাম। অর্থাৎ আমাদের 3টি ডাবল ক্রোশেট, এই যে 3টি ডাবল ক্রোশেট, 2টো চেনের গ্যাপ, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে আমাদের এই ফ্যানগুলো তৈরি করতে হবে। তারপর আমরা 3টি চেন দেব। 1 2 3। 3টি চেন দেওয়ার পরে দেখুন আমরা এই যে এটা স্কিপ করব, এই গ্যাপ স্কিপ করব এবং এই যে 2টো ডাবল ক্রোশেট দিয়েছিলাম পাপড়ি, এই পাপড়ির এই মাথাতে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এইভাবে আটকে দেব। এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। তারপর আবার 3টি চেন দেব। 1 2 3 দেওয়ার পরে দেখুন আবার এই যে এইটি বাদ দিব, এই গ্যাপে আমরা কাজ করব, এইটা বাদ এবং এই গ্যাপে আমরা কাজ করব। এখানে আমরা আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। আবার 2টো চেনের গ্যাপ দেব, 1 2, তারপর সেম গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশেট, সেম একই গ্যাপে 1 2 3। আবার আমরা 3টি চেনের গ্যাপ দিচ্ছি, 1 2 3, 3টি চেন করে নিলাম। এবার দেখুন আবার এটি বাদ দিব, এই গ্যাপ বাদ দিব, এই 2টো ডাবল ক্রোশেটের মাথায়, পাপড়ির মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকিয়ে নেব। আবার 3টি চেন দেব, 1 2 3। তারপরে আবার এই গ্যাপ বাদ যাবে, এটি বাদ যাবে, এই গ্যাপে আমরা 3টি ডাবল ক্রোশেট, 2টো চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে মোট আমাদের কিন্তু 4টি কর্নার তৈরি হবে। এই দেখুন 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 3টি ডাবল ক্রোশেট, আবার 2টো চেনের গ্যাপ দেব, 1 2 দিয়ে সেম গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। আবার 3টি চেন দিয়ে নেব। এই যে আমরা 3টি তৈরি হয়েছে, আর একটি তৈরি হবে। আবারও 3টি চেনের গ্যাপ দিচ্ছি, 1 2 3, 3টি চেনের গ্যাপ দিয়ে নিলাম। দেখুন আবারও এটি বাদ যাবে, এটি বাদ যাবে, এইটার মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেব। এই যে এটার মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকিয়ে দিলাম। তারপর আবার 3টি চেনের গ্যাপ দেব, 1 2 3, 3টি চেনের গ্যাপ দেওয়ার পরে আমাদের এটা বাদ দিয়ে পরবর্তী এই গ্যাপে আমরা কাজ করব। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। 2টো ডাবল ক্রোশেট হলো, আরেকটি করে নিচ্ছি। এই যে 3টি ডাবল ক্রোশেট, এবার আবার 2টো চেন দেব, 1 2, 2টো চেন দিয়ে সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। আবার আমি 3টি চেন দিয়ে নেব। দেখুন 4টি কর্নার আমার তৈরি হয়েছে। এবার আবার 3টি চেন দেব, 1 2 3, 3টি চেন দিয়ে আমরা এই যে এটা বাদ দেব, এইটার মাথায় আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে এভাবে আটকিয়ে দেব। তারপর আবার 3টি চেন দেব, 1 2 3, 3টি চেন দেওয়ার পরে এই যে প্রথমে যে আমরা 3টি চেন দিয়ে শুরু করেছিলাম, সেই 3টি চেনের প্রথম চেনের মাথায় আমরা এইভাবে স্লিপ নট দিয়ে এভাবে আটকিয়ে একটি চেন দিয়ে সুতাটি আমি
কেটে দিয়ে আমরা এই রাউন্ডের কাজ এখানে শেষ করে ফেলবো। দেখুন এই যে তৈরি হয়েছে আমাদের। এবার আমরা সাদা সুতার এই কাজটি করব। এটি আমাদের লাস্ট রাউন্ড। এখানে প্রথমে আমরা সাদা সুতাটি অ্যাড করে নেব। দেখুন সাদা সুতাটি যে কোনো গ্যাপে আপনি অ্যাড করতে পারেন। আমি এই গ্যাপে যে হলুদ এই 3টি চেন সহ কিন্তু অ্যাড করছি। আমাদের যে হলুদ পাপড়ি করার সময় যে 3টি চেনের গ্যাপ দিয়েছিলাম সেই চেনটি সহ এই গ্যাপে প্রথমে আমি অ্যাড করছি। এই যে দেখুন এই যে এটি সহ এখানে এবার আমরা 3টি চেন করে নেব। যে 1 2 3, 3টি চেন আমাদের একটি ডাবল ক্রোশেট। এবার এই গ্যাপে আমরা আরও 2টি ডাবল ক্রোশেট করবো। যে এই গ্যাপে একটি করেছি, এটি হলো 2টি, যে 2টি, আরেকটি করব আমরা, যে 2টি হলো, আরেকটি এখানে এই সেম গ্যাপে আমরা আরেকটি করে নিলাম, 3টি ডাবল ক্রোশেট করলাম। এবার দেখুন এই যে আমরা যে আমাদের যে 3টি ডাবল ক্রোশেট কর্নারে যে 3টি ডাবল ক্রোশেট ছিল সেই 3টি ডাবল ক্রোশেটের মাথায় আমরা 3টি হাফ ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এভাবে সুতা পেঁচিয়ে এনে 3টি লুপ একসঙ্গে ছেড়ে দেব। আবার আরেকটি করব, সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী চেনে এইভাবে দিয়ে এভাবে নিয়ে আমরা 3টি লুপ একসঙ্গে ছেড়ে দেব। আর একটি আছে আমাদের, এখানেও আমরা এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে এভাবে দিয়ে 3টি লুপ একসঙ্গে ছেড়ে দেব। এখানে আমরা কর্নারের এই 3টি চেনে 3টি হাফ ডাবল ক্রোশেট করলাম। তারপর এই যে কর্নারের যে আমাদের এই যে চেনের গ্যাপ ছিল এখানে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে পেঁচিয়ে নিয়ে আমরা এভাবে সবগুলো সুতা একসঙ্গে ছেড়ে দেব। তারপর আমরা এখানে আবার 2টো চেনের গ্যাপ দিয়ে নেব, 1 2 3টি চেনের গ্যাপ দিয়ে নিলাম আমি 3টি। আবার সেম গ্যাপে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। অর্থাৎ কর্নারের এই গ্যাপটিতে আমরা আরেকটি হাফ ডাবল ক্রোশেট অর্থাৎ পেঁচিয়ে এনে সবগুলো লুপ আমরা একসঙ্গে ছেড়ে দেব। তারপরে আবার এই যে কর্নারের যে 3টি ডাবল ক্রোশেট আছে 3টি ডাবল ক্রোশেটের মাথায় আমি 3টি হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে দিয়ে আমরা সবগুলো লুপ একসঙ্গে ছেড়ে দেব। সবগুলো লুপ একসঙ্গে ছেড়ে দিলাম। আরও 2টি হবে, এই যে এই পরবর্তী চেনে একটি, এই যে 3টি লুপ একসঙ্গে ছেড়ে দেব। দেখুন এই যে 3টি লুপ আমি একসঙ্গে ছেড়ে দিচ্ছি। তার পরবর্তী চেনে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করছি, এই যে এইভাবে এই যে করে নিলাম। এবার দেখুন আমরা এই গ্যাপে এসেছি। এই গ্যাপে কিন্তু আমরা হলুদ, এই যে হলুদ এটি সহ কাজ করব, এখানে না, আমরা এই যে এটি নিয়ে কাজ করব। এখানে এবার আমরা 3টি ডাবল ক্রোশেট দেব, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট করলাম। আবার দেখুন আবার এই যে পরবর্তী যে গ্যাপ, এই গ্যাপেও আমরা 3টি ডাবল ক্রোশেট করব এই হলুদটি সহ। একটি মানে হলুদের এই চেনের গ্যাপটি এর মাঝে নিয়ে নেব, 2টি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার কর্নারের এই যে দেখুন এরকম, তো এভাবে আমাদের সম্পূর্ণটি করতে হবে। আমি একটি দেখিয়ে দিচ্ছি আরেকটি, এই যে কর্নারের যে 3টি ডাবল ক্রোশেট সেই 3টি ডাবল ক্রোশেটের মাথায় আমরা 3টি হাফ ডাবল ক্রোশেট করব। যে একটি করে নিলাম, তারপরে আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আরেকটি হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী আরেকটি ডাবল ক্রোশেটের মাথায় যে একটি হাফ ডাবল ক্রোশেট, এই যে 3টি হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এই কর্নারের গ্যাপে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই গ্যাপে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে 3টি চেনের গ্যাপ, 1 2 3, 3টি চেনের গ্যাপ দিয়ে সেম কর্নারের এই গ্যাপে আমরা আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। 3টি চেনের গ্যাপ দিয়েছে, যে এই গ্যাপে আমরা আরেকটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে হাফ ডাবল ক্রোশেট আমি করে নিলাম। আচ্ছা, তারপরে যে আবার 3টি ডাবল ক্রোশেটের মাথায় আমরা 3টি হাফ ডাবল ক্রোশেট, এই যে একটি 2টি 3টি এভাবেই পুরো রাউন্ডটি আমি শেষ করে নেব। তো দেখুন এভাবে আমি 2টি স্কোয়ার মোটিভ তৈরি করেছি, একটি হলুদ কালার এবং একটি অরেঞ্জ কালার দিয়ে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।